আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন সেই দোয়া করি সবসময়। আমি শাহসানি আর আপনারা দেখছেন শাহ টিউব। তো গোল্ডের অ্যানালাইসিস নিয়ে আসলাম অনেকদিন পরে। এমনিতে আমার লাইভ চলতেছে। লাইভটা আপনারা দেখতে পারেন। লাইভে অলরেডি আমরা ১৬০ পিপসের উপরে প্রফিটে আছি। তারপরে আমরা একটা এসএল নিচে টাইনা দিছি। যদি এসএল হিট করে করলেও আমরা প্রফিটে থাকবো। তো আমার দৃষ্টিকোণ থেকে গোল্ড আজকে ডাউনে চলে যাওয়ার কথা, যদিও তেমন বিশেষ কোনো নিউজ নাই, তারপরেও আমরা যেটা দেখতেছি আগে পরে ডাটা অনুযায়ী গোল্ড কিন্তু আপটার্নেই রইছে। অতএব সাময়িক সময়ের জন্য এটা ডাউনফল হইতে পারে, কিন্তু আমরা যদি লং টাইমের হিসাবে দেখি তাহলে এটা কিন্তু আপের দিকেই যাবে। সবাইকে শুভেচ্ছা শাহ টিউবে। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে পেয়ে যাবেন। তো আজকের দিনের জন্য আমরা গোল্ডটাকে একটু অ্যানালাইসিস করি। চার্টে দেখতে পারতেছি বর্তমানে গোল্ডের যে পজিশন আছে সেটা হচ্ছে এখন বর্তমানে যেটা চলতেছে 3373 এই পজিশনে চলতেছে, এবং এখানে আমার একটা পিভট পয়েন্ট বা টার্নিং পয়েন্টের এরিয়া দিয়ে দেওয়া হয়েছে যেটা হচ্ছে 3373। তো 3373 নিচে অবস্থান করতেছে। এটার উপরে যদি একটু চলে আসে এবং 3375 ক্রস করে এবং ক্লিক করে, তাহলে কিন্তু উপরের দিকে যাওয়ার প্রবণতা আবারও চলে আসবে এবং সেটা চলে যেতে পারে হচ্ছে এই লেভেল অবধি, যেটা হচ্ছে 3387। এখন উপরের আমাদের ডে ওয়ান হিসাবে একটা ট্রেন্ড লাইন আছে যেটাকে ক্রস করছিল গতকালকে, কিন্তু সেটাকে ধরে রাখতে পারে নাই, তারপরে কিন্তু মার্কেট নিচে চলে আসছে এবং এখন এই অবস্থানে আছে। তো পুনরায় যদি ওটাকে আবার রিটাচ করে এবং উপরের দিকে যায় 3387 এর উপরে চলে যায়, তাহলে মার্কেটকে আমরা পেয়ে যাইতে পারি 3400 এর উপরে। মানে গোল্ড মার্কেটের কথা বলতেছি, মার্কেট বলতেই গোল্ড মার্কেট, কারণ এটা নিয়ে অ্যানালাইসিস করতেছে, আবার অন্যদিকে হাতড়াইতে যাবেন না। তো বর্তমানে মার্কেটের অবস্থান হচ্ছে 3373 এই অবস্থানে আছে। তা আশা করতেছি মার্কেট এখান থেকে ফল করবে 3365 এর আশেপাশে। এখন 3365 এবং 60, 3360 তো একটা স্ট্রং জোন হিসাবে রয়েছে, মানে 3365 টু 3360 এই জোনটাকে যদি ক্রস করতে সক্ষম হয় তাহলে মার্কেট একটা বিগ ফল দিতে পারে। সেটা হতে পারে 3350 এবং 3340 এর আশেপাশে। তারপরে ওখান থেকে আবার সুইং করে উঠতে পারে। বাট এর আগ অবধি আমরা মার্কেটকে একটা জোন হিসাবে যদি ধরি, তাহলে সেই জোনটা হচ্ছে 33602 টু 3382 এই পজিশন। তা এই পজিশনের মধ্যে আপনারা বাই সেল করে প্রফিট আদায় করতে পারেন। যারা সেলে থাকতে চান তারা 338285 রে এসএল ধরে সেলে থাকতে পারেন। যারা এই পজিশন থেকে বাই নিতে চাচ্ছেন তারা 3360 বা 50 কে এসএল ধরে বাইতে থাকতে পারেন, কারণ এই জোনের মধ্যে মার্কেট থাকার সম্ভাবনাটা বেশি। তবে আমার দৃষ্টিকোণে বা আমার অ্যানালাইসিসে টেকনিক্যাল ভিউতে যে জিনিসটা দেখাচ্ছে, মার্কেট হচ্ছে 336460 পর্যন্ত যেতে পারে। যদি এই লেভেলটা ক্রস করে তাহলে আরও নেমে যাবে, সেটা হতে পারে 3340, এবং 3340 যদি ক্রস করে তাহলে মার্কেট আরও ফল করবে। তা উপরের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে মানে বাই ট্রেন্ডের ক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের 3385টা অবশ্যই ক্রস করতে হবে, তারপরে স্ট্রংলি বাই পাওয়া যাবে। তো অলরেডি আমাদের লাইভ আপনারা যারা দেখছেন বা দেখতেছেন, গতকালকে দেখছেন ভালো একটা প্রফিট নিয়ে আমরা বের হয়ে গেছি, এবং আজকেও লাইভ চলতেছে। লাইভে কিন্তু সব সময় থাকতে হয়, কন্টিনিউয়াসলি থাকতে হয়। আপনারা থাকেন না, আপনারা থাকেন বের হয়ে যান, কারণ শর্ট কিছু সিগন্যাল দেওয়া হয়, ওই সিগন্যালটার সাথে সাথে ধরা হয়, ফ্রির জন্য ওইটাও করা। আর যারা ভিআইপিতে যুক্ত হতে যাচ্ছেন তারা ভিআইপিতে যুক্ত হতে পারেন আমার ভিআইপি গ্রুপের। এই যে দেখেন এখানে কিন্তু আমি প্রত্যেকটা সিগন্যাল দিয়ে দিচ্ছি, এবং আমাদের একটা নির্দিষ্ট থাকে যে পাঁচটা, 4টা থেকে 5টা 6টা 7টা সিগন্যাল আমরা দিব, এবং সেই হিসাবে প্রত্যেকটা সিগন্যালে কিন্তু আমরা প্রফিট নিয়েই বের হয়ে যাই। আল্লাহর রহমতে অল্প অল্প পিপস নিয়ে আমরা সেখান থেকে বের হয়ে যাই। তো ভিআইপিতে যদি আপনি সংযুক্ত হতে চান তাহলে নিচে ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, ওখান থেকে আপনারা সংযুক্ত হয়ে নিতে পারেন। আর এমনিতে যদি আপনারা ফ্রি সিগন্যাল পেতে চান তাহলে আমার লাইভটা ফলো করতে পারেন, আমার অ্যানালাইসিস ফলো করতে পারেন, এবং এইগুলো না আপনারা আপনার অ্যানালাইসিসের সাথে মিলিয়ে নিয়ে তারপরে ট্রেড নেবেন।
কারণ প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে মার্কেটের মুভমেন্ট চেঞ্জ হয়। আমি এখন সেলের কথা বলতেছি, একটু সাময়িক নামতে পারে, তারপরে কিন্তু মার্কেটের মুভটা হঠাৎ করে চেঞ্জ হয়ে যাইতে পারে, কারণ অপ্রত্যাশিত নিউজ, হুটহাট করে ট্রাম্পের দুই একটা বক্তব্য কিন্তু মার্কেটকে পুরো লড়ায় দিচ্ছে। তো যাই করেন তাই করেন, মানি ম্যানেজমেন্ট ফলো করেন আর গোল্ডে লং টাইমে না থাইকা শর্টে এন্ট্রি নিয়ে বের হয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। তো আজকের অ্যানালাইসিস এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।